নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব যে ব্যক্তিকে আপনি 24 ঘন্টায় মন থেকে বের করতে পারেন না, যার কথা সারাক্ষণ ভাবতে থাকেন, সেই ব্যক্তির দিক থেকে আপনার প্রতি ঠিক কি আসতে পারে। শুধুমাত্র তাই নয়, আপনার ঠিক কি করণীয় এই কারেকশনের প্রতি আজ আমরা সবকিছু জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নিতে চলেছি যে আপনার যার কথা 24 ঘন্টায় মনে পড়ে সেই ব্যক্তির দিক থেকে আপনার প্রতি কি আসতে পারে। সো এখানে গ্রুপ 1 এর জন্য চলে এসেছে দ্য লাভ অফার কার্ড, আর এখানে গ্রুপ 2 এর দিক থেকে আপনার জন্য এসেছে দ্য কেমিস্ট্রি। ওকে, সো এখানে যারা গ্রুপ 1 কে দেখতে চাইছেন তারা কিন্তু এখানে দ্য লাভ অফারের সাথে কন্টিনিউ করতে পারেন। যারা গ্রুপ 2 কে দেখতে চান তারা দ্য কেমিস্ট্রির সাথে কন্টিনিউ করুন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আমি এখানে আপনাদেরকে ইনসিস্ট করবো যে আপনারা দুটো রিডিংকেই এখানে দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি কিন্তু আপনাদের সাথে সেলফ হিলিং মেথড এবং ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করে থাকি। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে শুরু হচ্ছে গ্রুপ 1 এর জন্য রিডিং দ্য লাভ অফারের সাথে। ওকে, তো প্রথমেই কিন্তু এখানে এসে গেছে লাভ অফার, কেউ কাউকে প্রপোজ করছে। এখানে কিছু তো একটা প্রপোজালের ব্যাপার স্যাপার রয়েছে, আর রোম্যান্টিক জেস্চার অর প্রপোজাল অ্যারাইভস। ওকে, এখানে হতে পারে আপনি এই ব্যক্তিকে কোনো রকম কোনো একটা প্রপোজালের কথাবার্তা কোনো কিছু বলেছিলেন, আর সেই ব্যক্তি এটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এটা একটা আপনার মধ্যে চিন্তা হতে পারে, অথবা এটা কিন্তু ভাইস ভার্সাও হতে পারে। হ্যাঁ, যে এটা ভাইস ভার্সা ইন দ্য সেন্স এটা কিন্তু উল্টোটাও হতে পারে। ইনি আপনাকে কোনো রকম কোনো কিছু বলেছিলেন, আপনি সেই সময় ওটা অ্যাকসেপ্ট করেননি, কিন্তু বর্তমানে আপনার মনে হচ্ছে এটা কি অ্যাকসেপ্ট করলে ভালো হতো না খারাপ হতো। ওকে, ট্যারো থেকে একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি এই বিষয়ে, ট্যারো থেকে একটুখানি ক্ল্যারিফাই করে দিই এখানটাতে। ওকে, পেজ অফ সোর্স, কিছুর একটা চিন্তা, দ্য স্টার কার্ড, আচ্ছা দ্য হ্যান্ডম্যান। তো এটা তো পরিষ্কার যে আপনি কিন্তু এই ব্যক্তিকে সারাক্ষণই মন থেকে বের করতে পারছেন না। এই ব্যক্তি সারাক্ষণই আপনার মনের মধ্যে একদম প্রায় চেপে রয়েছেন, এবং এনার কারণে না আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন ক্রিয়েট হচ্ছে। মানে ইনি কেন কথা বলছেন না, বা ইনি যদি আপনাকে সত্যিই পছন্দ করেন কেন আসছেন না, বা আপনি কি একাই এনার কথা ভাবছেন, এনার কি আপনার কথা একবারও মনে পড়ছে না, ইনি কি মানুষ নন, ইনি কি পাথরের তৈরি, মানে ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা এখানে আপনার মনের মধ্যে কাজ করতে পারে। এবং এখানে এটা বলাই যায় যে এই যে ব্যক্তি যার কথা আপনি সারাক্ষণ ভাবছেন, তিনি কিন্তু আপনার জীবনে একটা স্পিরিচুয়াল হিলিং করানোর জন্য এসেছেন, অর্থাৎ যাতে আপনার মধ্যে একটা কোনো রকম কোনো জাগরণ ঘটে, যাতে আপনি নিজের ট্রু পোটেনশিয়ালকে চিনতে পারেন, এবং যাতে আপনি আপনার এনার্জি, আপনার সম্ভাবনা, আপনার সমস্ত কিছুকে নিজের জীবনে বুঝতে পারেন, চিনতে পারেন। তাই হয়তো এই ব্যক্তির আপনার জীবনে আগমন, এবং এই ব্যক্তির আপনার প্রতি একটা কোনো রকম কোনো চিন্তা ভাবনা করা। আপনি হয়তো এই ব্যক্তির কথা কোনো রকমভাবে অতিরিক্ত পরিমাণে চিন্তা ভাবনা করছেন, আপনি হয়তো এনার খোঁজ খবর রাখার চেষ্টা করছেন, আপনি এই ব্যক্তির খোঁজ খবর রাখছেন, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তিকে দেখার চেষ্টা করছেন, ইনি কোনো পোস্ট করছেন কিনা বা কিছু এরকম কোনো ব্যাপার কিন্তু এখানে থাকতে পারে আপনার দিক থেকে। বা আপনি যদি এনাকে স্টক করছেন না, এনার কথা ভাবছেন না, কিছু না কিছু সবসময় আপনার মনে এনার প্রতি একটা আগ্রহ, একটা উৎসুক ভাব কিন্তু লেগে রয়েছে, এবং আপনি কিন্তু সেক্ষেত্রে একটা মানে চিন্তা করছেন আর কি ওনার বিষয়ে অতিরিক্ত পরিমাণে। এবার দেখে নেবো এই ব্যক্তির দিক থেকে, পার্সোনালি এই ব্যক্তির দিক থেকে আপনার প্রতি ঠিক কি আছে, পার্সোনালি এই ব্যক্তির দিক থেকে আপনার প্রতি ঠিক কি আছে। ওকে, দ্য হারমিট, ওকে, 10 অফ সোর্স, 8 অফ ওয়ান্ডস। ঠিক আছে, আপনার পার্সন যদি আপনি কোনো একটা মানুষের কাছ থেকে আইদার কোনো লাভ অফার চাইছেন, বা কাউকে একটা লাভ অফার করেছেন, এখানে আপনাদের দুজনের মধ্যে কেউ একজন নিজের কোনো রকম কোনো ইন্টারেস্ট অপর একজন ব্যক্তির প্রতি আপনারা প্রকাশ করেছেন, এবং আপনি চাইছেন যে সেই ব্যক্তি আপনার কাছে আসুক, আপনার এই ফিলিংসের সাথে উনি রেসিপ্রোকেট করুন, বা ইত্যাদি ইত্যাদি আপনার চাওয়া, যেরকম মানুষ চায় একটা কোনো সম্পর্কের কাছ থেকে, তো সেরকম আপনার মধ্যে কোনো রকম কোনো চাওয়া পাওয়া কাজ করতে পারে। কিন্তু এই ব্যক্তি না খুব গভীরভাবে নিজের উপর কাজ করছেন, এই ব্যক্তি খুব গভীরভাবে সমস্ত দিক থেকে নিজের উপর উইথড্র করে নিয়েছেন সমস্ত এনার্জি, সমস্ত দিক থেকে। এখানে আপনার মনে হতে পারে যে এই পার্সন আপনার প্রতি পুরোপুরি নির্লিপ্ত হয়ে গেছেন, পুরোপুরি চুপচাপ হয়ে গেছেন, কেন ইনি আসছেন না। ইনি আসলে নিজের মধ্যে অনেক কিছুর উত্তর খুঁজছেন। হতে পারে এই ব্যক্তির জীবনে অতীতে খুব বড় রকমের কোনো রকম কোনো এন্ডিং হয়েছিল,
এখানে আপনাদের একে অপরের জীবনে একটা স্পিরিচুয়াল হিলিংয়ের গল্প আছে। আপনারা একে অপরকে স্পিরিচুয়ালি হিল করবার জন্য একে অপরের জীবনে এন্ট্রি নিয়েছেন। এনার জীবনে কোনো রকম কোনো সম্পর্ক আগে শেষ হয়েছিল বা কিছু একটা হয়েছিল, এরকম বড় রকমের কোনো ট্রমা রয়েছে, সেই জায়গাটা এনাকে ভাবাচ্ছে। আপনি এনাকে যদি কোনো রকম কোনো ভালোবাসার কথা বলে থাকেন বা এনার কাছ থেকে যদি কোনো রকম কোনো লাভ অফার আপনি আশা করে থাকেন, তবে সেক্ষেত্রে এই ব্যক্তিকে না পুরনো কোনো রকম কোনো পাস্ট হার্ট এটা কিন্তু ওনাকে ভাবাচ্ছে। এই হার্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথেও হতে পারে, যে আপনার সাথে এনার কোনো রকম কোনো প্রবলেম হয়েছিল, কোনো ঝামেলা হয়েছিল, সেই বিষয়টিকে ইনি ভুলতে পারছেন না এবং তাই হয়তো আপনার দিকে আসতে পারছেন না, এটা হতে পারে। নাম্বার 2, এখানে বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো রকম কোনো মানে এই পার্সনটার কোনো রকম কোনো কোনো অতীত কোনো ট্রমা রয়েছে, অতীতে কোনো রকম কোনো সম্পর্কে ইনি চোট পেয়েছেন, আঘাত পেয়েছেন, কোনো কষ্ট হয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে। তো সেই জায়গায় ইনি কি করছেন, সেই জায়গা থেকে ইনি হিল করছেন এবং যখন এই অতীতের ট্রমা ইনি ভুলতে পারবেন, এই জায়গা থেকে যখন ইনি বেরোতে পারবেন, তখনই কিন্তু ইনি আপনার প্রতি একটা কোনো রকম কোনো স্টেপ নিতে পারবেন বা আপনাকে এসে কিছু একটা বলতে পারবেন এবং এনার যোগাযোগ কিন্তু আপনার দিকে আসবে। যদি এই ব্যক্তির সাথে আপনি নো কন্ট্যাক্টে আছেন, এই ব্যক্তি কোনো রকমভাবে আপনার থেকে দূরে রয়েছে, আপনার কথা আপনার মনে হচ্ছে যে ইনি আপনার কথা ভাবছেন না, ইনি আপনার দিকে কখনো আসবেন না, আপনার আর এনার মধ্যে কোনো সম্ভাবনা নেই, তবে সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে ইনি কিন্তু আপনার দিকে আসবেন, ইনি আপনাকে একটা কোনো রকমভাবে কোনো কমিউনিকেট করবেন, এখানে সেই সম্ভাবনা আছে। এবং এবার দেখব যে মানে এই লাভ অফারের সাথে ঠিক জাস্টিস হচ্ছে না হচ্ছে না। আচ্ছা, লাভ অফারের সাথে আর কি কি আসছে চলুন দেখে নেওয়া যাক গ্রুপ 1-এর জন্য। দ্য সাইলেন্স, ইয়েস, এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট চলতে পারে বা কোনোভাবে এখানে একটা আলাদা হয়ে যাওয়া, কোনো প্রবলেম হওয়া, কোনো ঝামেলা হওয়া। আপনি এনার কাছ থেকে কিছু একটা শুনতে চান, কিছু একটা জানতে চান, কিছু শুনতে চেয়েছেন, জানতে চেয়েছেন, ইনি সেটা আপনাকে বলতে চাননি, ইনি আপনার থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন। ইনি সেই আইদার আপনার লাভ অফারের প্রতি ইনি ন্যায় বিচার করেননি, ইনি জাস্টিস করেননি, ইনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, অথবা এই ব্যক্তি কোনো রকমভাবে মানে আপনি এনার কাছ থেকে একটা লাভ অফার আশা করছেন, এই ব্যক্তি আপনাকে এসে নিজের ভালোবাসার কথা বলুক, কেননা ইনি কখনো আকার ইঙ্গিতে আপনাকে এমন কথা বুঝিয়েছেন যে ইনি আপনাকে পছন্দ করেন, ইনি আপনাকে ভালোবাসেন, কিন্তু সেটা বলার পর হয়তো ইনি এই জায়গা থেকে নিজেকে সরানোর চেষ্টা করেছেন, অথবা ইনি এখান থেকে ওই যে বলে না মুখ ঘুরিয়ে নেওয়া বা বলেও অস্বীকার করা বা বলেও মানে না বলা, মিক্সড সিগন্যাল টাইপের কিছু একটা করেছেন। আর সেখানে আপনি যখন এনার কাছ থেকে কোনো কিছু আশা করতে চেয়েছেন বা ইনি কেন আপনাকে সেরকম কোনো কথা বলছেন না বা আপনাকে কেন লাভারের মতন ট্রিট করছেন না, এমন কিছু যখন আপনি জানতে চেয়েছেন, তখন হয়তো আপনাদের মধ্যে একটা দূরত্ব এসে গিয়েছে। এখানে বিষয়টা কিছুটা এরকম, এখানে একটা কোনো অ্যাপোলজি আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন, তিনি এসে তার কোনো কৃতকর্মের জন্য, তার অদ্ভুত ব্যবহারের জন্য আপনার থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য ক্ষমা চাইতে পারেন। এখানে কি বলছে, নো কন্ট্যাক্ট স্পিক্স লাউডলি, চুপ করে থাকা অনেক বেশি জোরে কথা বলে। অবজার্ভ অ্যাকশনস নট ওয়ার্ডস, সেই মানুষটা কি কি কাজ করেছেন বা তার কাজকর্ম কীরকম সেটার উপর নজর রাখুন, তার কথাবার্তার প্রতি অত বেশি পাত্তা দেওয়ার দরকার নেই, অর্থাৎ মুখের কথায় বিশ্বাস না করে তার কাজকে আপনাকে বিশ্বাস করতে বলা হচ্ছে। এখানে বিষয়টা কীরকম বলুন তো, ইনি হয়তো আপনাকে বলছেন যে ইনি আপনার প্রতি ইন্টারেস্টেড নন, ইনি আপনার সাথে অদ্ভুত বিহেভ করছেন, কথাবার্তা বলছেন যে না আমি লাভার হিসেবে চাই না, এই ওই তাই, এরকম কিছু যদি আপনাকে বলছেন, তবে সেখানে কিন্তু ভেতর ভেতর ইনি কিন্তু ভালোবাসেন এবং এনার কাজকর্মে সেই ভালোবাসা, সেই কেয়ার, আপনার প্রতি সেই ভালোবাসা, সেই কেয়ার কিন্তু প্রকাশও পায়। আর এখানে এই ব্যক্তি আপনাকে এসে কোনো রকমভাবে কোনো ক্ষমা চাইতে পারেন বা কিছু একটা বলতে পারেন, এরকম চান্সেস কিন্তু এখানে রয়েছে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং সেটা উনি মুখে স্বীকার করতে চান বা না চান, এখানে ওনার কাজকর্মে সেটা ধরা পড়ে এবং ওনার এনার্জিতেও কিন্তু সেটা ধরা পড়ছে। এবং এখানে আপনার পার্সনও কিন্তু আপনাকে অনেক বেশি মিস করেন, আপনার কথা ভাবেন। এখানে আপনার ক্ষেত্রে যেটা করণীয়, আপনি যদি এই ব্যক্তিকে সম্পূর্ণভাবে একটা মানে ম্যানিফেস্ট করে যাচ্ছেন এরকম একটা যদি আপনার মনে হচ্ছে, তাহলে এনাকে আপনাকে লেট গো করতে হবে, সম্পূর্ণরূপে এই ব্যক্তিকে আপনাকে লেট গো করতে হবে। হয়তো দেখবেন প্রথমের দিকে ইনি আপনার সাথে অনেক ভালো ব্যবহার করতেন, কিন্তু যখন থেকে আপনি এনার প্রতি একটা এক্সপেকটেশনসকে নিয়ে এলেন যে ইনি কেন আপনাকে ভালোবাসছেন না বা ইনি আপনার লাভ অফারকে কেন মানছেন না বা ইনি কেন নিজে থেকে আপনাকে লাভ অফার দিচ্ছেন না, যখন এটা আপনার মনের মধ্যে কাজ
করতে শুরু করলো তখন থেকেই আপনাদের সম্পর্ক কিন্তু ড্যামেজ হতে শুরু করলো, এটা কিন্তু এখানে হয়েছে। আর এখানে আপনি যদি এনাকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করছেন, সারাক্ষণ এনার কথা চিন্তা করছেন, টেনশন করছেন এবং তার জন্য আপনার নিজের হেলথ এফেক্ট হচ্ছে, তবে এক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ওনার দিকে অতিরিক্ত এনার্জিস না দিয়ে নিজের দিকে এনার্জি দিন, নিজেকে ভালো রাখুন, নিজের প্রতি সেলফ লাভের এনার্জিতে ভাইব্রেট করুন, এটা আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে। সো নেক্সট আমরা এখানে দেখতে চাইবো যে আপনার স্পেসিফিক পার্সনের আপনার প্রতি কি উনি একটুও কোনো কিছু ভাবেন। আচ্ছা, আপনার স্পেসিফিক পার্সন, গ্রুপ 1-এর স্পেসিফিক পার্সনের এই মুহূর্তে ওনার প্রতি ভাবনা কি? ওকে, কিছু একটা হয়েছে, আপনার পার্সনের জীবনে কোনো সেন্স অফ লস, ইনি আপনাকে মিস করেন, ইনি আপনাকে হারিয়ে ফেলতে ভয় পান, কিন্তু সমস্যা হচ্ছে আপনার পার্সন এখানে এই কথাগুলোকে শেয়ার করতে রাজি নন। এখানে আপনার পার্সন নিজের ইগোকে বজায় রাখতে চাইছেন, এখানে আপনার পার্সন নিজের ইগোর জন্য আপনাকে বলতে চাইছেন না, ইনি এখানে লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ডকে ইনি কাজে লাগাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এখানে ইনি আপনার দিকে আসতে চান, যোগাযোগ কিন্তু ইনি করবেন। যদি আপনার এটা চাওয়া হয়ে থাকে যে ইনি আপনার সাথে যোগাযোগ করুন, সেক্ষেত্রে যোগাযোগ কিন্তু ইনি আপনার সাথে করবেন, এটা আপনি মানে মনে রাখতে পারেন যে ইনি আপনার সাথে কখনো যোগাযোগ করতে পারেন ভবিষ্যতে। নেক্সট এখানে দেখে নেবো যে আপনার ঠিক কি করা উচিত, এই কানেকশনে আপনার নিজের ঠিক কি করা উচিত। ওকে, এখানে যদি আপনার দিক থেকে আপনার বারবারই মনে হচ্ছে যে এখানে কোনো রকম কোনো থার্ড পার্টি রয়েছে, বা এখানে এই ব্যক্তির জীবনে ইনি ম্যারেড কারুর সাথে, বা ইনি আপনার সাথে কেন যোগাযোগ করছেন না, ইত্যাদি ইত্যাদি কথা যদি আপনার বারবারই মনে হচ্ছে, আপনাকে বলা হচ্ছে সেই জিনিসগুলোকে লেট গো করতে। এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি আপনি এই ব্যক্তিকে কোনো রকমভাবে সন্দেহ করছেন, যদি আপনার মনে হচ্ছে যে ইনি আপনাকে ছাড়া কোনো থার্ড পার্টিতে আছেন, বা থার্ড পার্টিতে আছেন এটা আপনি জানেন, কিন্তু থার্ড পার্টির সাথে ইনি খুব ভালো আছেন, ইনি আপনার কাছে কেন আসবেন, যদি এই রকমের কথাবার্তা আপনার মনে হচ্ছে, আপনাকে বলা হচ্ছে সেই জিনিসটাকে সম্পূর্ণ লেট গো করে দিতে। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার এনার মধ্যে মানে এনার আর আপনার মধ্যে আর কি একটা আত্মিক যোগাযোগ, একটা আত্মিক কানেকশন তৈরি হয়ে গেছে, তো সেটাকে আপনাকে মনে মনে কল্পনা করে নিতে বলা হচ্ছে, এভাবে আপনি এটাকে ম্যানিফেস্ট করতে পারেন, কিন্তু সেটাও অতিরিক্ত ভাবার দরকার নেই, আপনি মোটামুটি একটা মনের দিক থেকে ফ্রি থাকতে পারেন এনার প্রতি। এবং এখানে আপনাকে নিজের দিকে তাকাতে বলা হচ্ছে, নিজের জন্য এখানে গ্র্যাটিটিউডের ভাবনায় আসতে বলা হচ্ছে। এখানে ইনি যদি আপনার কাছে আসেন, তবে সেক্ষেত্রে আপনাকে নিজেকে কন্ট্রোল করে এখানে একটু বুদ্ধি করে এনার কথা শোনা এবং সে সমস্ত কথার উত্তর দেওয়া, অর্থাৎ কমিউনিকেট করলে বুদ্ধি করে আপনাকে এখানে করতে বলা হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত বেশি ইমোশনাল না হয়ে নিজের লজিক আর প্র্যাকটিক্যাল মাইন্ডসেটকে একটু হলেও আপনাকে মন দিতে হবে, তবে আপনার পার্সন কিন্তু এখানে আপনার প্রতি ইমোশনাল হবেন। সো এখানে কিন্তু গ্রুপ 1-এর এটাই ছিল রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর তার সাথে করে দেবেন হাইপ, বিকজ আপনার একটা হাইপ কিন্তু আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এখানে আমরা চলে এসেছি সোজা গ্রুপ 2-এর কাছে, যারা এখানে দ্য কেমিস্ট্রি কার্ডকে পছন্দ করে ফেলেছেন। এখানে আপনার পার্সনের আর আপনার দুজনেরই মধ্যে আপনার একটা খুব অদ্ভুত টাইপের একটা বন্ডিং আপনার ফিল হয়, আপনি এই মানুষটার প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাক্টেড, এবং এখানে এরকম হতে পারে যে এনার সাথে যখন প্রথম দিন আপনার দেখা হয়েছিল, আপনার এরকম মনে হতে পারে যে আপনি এনাকে দীর্ঘদিন ধরে চেনেন, আপনার সাথে যখন এনার দেখা হয়েছিল না, আপনার এটা মনে হতে পারে যে আপনি দীর্ঘদিন ধরে এনাকে কোনো রকম কোনো কিছু চেনেন, এটা আপনার মনে হতে পারে। নেক্সট এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনার পার্সন, সে আপনার পার্সনের প্রতি ইনি আপনার সাথে কথা বলুন কি না বলুন, যদি ইনি আপনার থেকে অনেক দূরে থাকেন, যদি এনার সাথে আপনার কথাই না হয়, যদি এই মুহূর্তে আপনার পার্সনের সাথে আপনার কোনো রকম কোনো কথা হচ্ছে না, তবুও আপনার এটা ফিল হতে পারে ইনি যেন আপনার সামনেই রয়েছেন, এনার সাথে আপনার যে কানেকশন সেটা আপনার প্রচুর স্ট্রং ফিল হয়, আপনি এটা বুঝতে পারেন যে এনার সাথে আপনার যে কানেকশন সেটা নর্মাল কোনো কানেকশন নয়, এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। এখানে লিখেও দিয়েছে যে অ্যাট্রাকশন ইজ স্ট্রং, ডিজায়ার ইজ মিউচুয়াল, অর্থাৎ এখানে আপনি যেরকম আপনার পার্সনকে মিস করেন বা আপনার পার্সনের প্রতি একটা কোনো রকম কোনো অ্যাট্রাকশনকে আপনি ফিল করেন, সেই জিনিসটা না শুধু আপনার একতরফা নয়, এটা কিন্তু মিউচুয়াল, উনিও কিন্তু ওনার দিক থেকে আপনার প্রতি করেন। আমরা এখানে রিডিংয়ের ফাঁকে ফাঁকে অবশ্যই মানে রিডিংয়ের পড়তে জানতে পারবো যে নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো স্পেশাল কানেকশন আছে কিনা। এবার দেখে নিই যে আপনার দিক থেকে বিষয়টি কি। গ্রুপ
টু এর দিক থেকে তাদের পার্সনের প্রতি বিষয়টি কি, এখানে না মানে আপনার যে এনার্জি অনেক সুদিং, জানেন তো। এখানে আপনার মধ্যে না, আমি সেই গ্রুপ 1-এ যেরকম দেখেছিলাম যে সারাক্ষণ একটা মানুষের কথা সে একটা যেন ভেবে যাচ্ছে বা সারাক্ষণই ভাবতে থাকছে, এখানে আপনার যে ভাবনার টাইপটা সেটা ওই সারাক্ষণ মাথা যন্ত্রণার মতো মাথায় চাপিয়ে রেখেছি, ভুলতে পারছি না, ভাবছি, খেতে পারছি, ঘুমোতে পারছি না, ওরকম টাইপের ঠিক নয়। আপনার ব্যাপারটা হচ্ছে আপনি যখন ইনার কথা ভাবেন মানে সেটার গভীরতা অনেক বেশি, মানে আপনি এই ব্যক্তিটার প্রতি যে কানেকশনটাকে ফিল করেন, যে যোগসূত্রটাকে ফিল করেন, সেটা না মানে ডিপ টাইপের, মানে গভীরতাটা বেশি সেখানে। মানে এখানে আপনার এই গ্রুপটার মধ্যে এমন একটা ট্র্যাঙ্কুইলিটি, এমন একটা স্বস্তির যেন একটা ভাবনা আছে এখানে। আমার মানে রিডিংটা শুরু করার থেকে না, এই রিডিংটায় বেশি কথা বলার থেকে বরং আমার ফিল করতে ইচ্ছা করছে, আমার যেন একটু ঘুম ঘুম টাইপেরও পেয়ে যাচ্ছে এই রিডিংটা করতে গিয়ে। এই মুহূর্তে আপনাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম চলতে পারে, হয়তো ইনি আপনার সাথে কথা বলছেন না, বা এখানে আপনার মনে হতে পারে যে আপনার আর আপনার ব্যক্তির যে কানেকশনটা সেটা সম্পূর্ণ মানসিক স্তরে। বেশ কিছু ক্ষেত্রে এখানে বিষয়টা এরকম হতে পারে যে এই ব্যক্তিটাকে না বা ইনি আপনাকে, আপনারা দুজনেই কেউ কাউকে কখনো ভালোবাসার কথা বলেননি, কিন্তু আপনারা এটা মানে ওই যে ফর্মালি যে প্রপোজ করা, যে ভালোবাসার কথা বলা বা কোনো লাভ অফার করা, এরকম কোনো কিছু হয়তো আপনারা একে অপরকে অফিসিয়ালি করেননি, কিন্তু আপনারা জানেন যে আপনারা একে অপরকে ভালোবাসেন, বা এখানে আপনাদের মধ্যে কোনো রকম একটা অদ্ভুত টাইপের একটা কানেকশন, অদ্ভুত টাইপের একটা টান এখানে কাজ করে। এখানে কেউ কাউকে কিছু একটা বলতে চাইছে না, এখানে প্রচুর পেন্টাকলসের এনার্জি এসছে, এখানে স্থায়িত্ব একটা প্রশ্ন এখানে হতে পারে। হয়তো এই ব্যক্তি অন্য কারোর সাথে ম্যারিড, বা আপনি বা আপনারা দুজনে অন্য কোনো ব্যক্তির সাথে কমিটেড, এনগেজ বা ম্যারেজের কথা চলছে, এরকম কোনো ব্যাপার এখানে চলতে পারে। এই ব্যক্তির সাথে আপনার হয়তো একটা কোনো রকম কোনো কানেকশন ফিল হওয়ার কথাই নয়, তবু আপনি সেই কানেকশনকে এনার প্রতি ফিল করেন, বিষয়টা এরকম টাইপের হতে পারে। এবং তার কারণে হয়তো আপনারা একটা হোল্ডিং ব্যাক ফিল করছেন, এবং আপনি আপনার দিক থেকেও হয়তো এটা আপনার মনে হচ্ছে যে এই জায়গায় আপনার না যাওয়াই ভালো, বা গেলেও এখানে সাবধানে পা ফেলতে হবে। এখানে ম্যারেজের ব্যাপার যদি নাও থেকে থাকে, যদি আপনারা দুজনেই সিঙ্গেল মানুষ এটা আপনারা জানেন, কিন্তু তবুও কোথাও গিয়ে আপনার এরকম কোনো ফিল হয়তো হয় যে এই পার্সনটা কি, এর লাইফে কি অন্য কেউ আছে, ইনি কি অন্য কারোর সাথে কথা বলেন, ইনি কি আপনার প্রতি ইন্টারেস্টেড নন, সেই জন্য অনেক কথা আপনি এনাকে বলতে গিয়েও বলতে পারেন না, এটা একটা ব্যাপার এখানে হতে পারে। বা এখানে হয়তো আপনাদের ফর্মাল সম্পর্ক, কাজের জায়গার সম্পর্ক, কলেজের সম্পর্ক, এরকম কোনো কিছু, সেখানে হঠাৎ করে আপনি যদি এনাকে একটা নিজের ফিলিংসের কথা বলতে যান, কোনো প্রবলেমের ভয়ে আপনি বলতে পারছেন না, বিষয়টা কিন্তু এরকমও হয়। আরেকটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা কোনো কিছু নিজেদের মধ্যে এখানে একটা স্থায়ী কোনো কানেকশন গড়ে তুলতে গেলে দুজনকেই এখানে প্রচুর এফার্ট করতে হবে, সেই কারণে আপনারা দুজনেই এখানে হোল্ড ব্যাক করছেন, বিকজ আপনারা জানেন যে এই সম্পর্কটাকে কার্যকরী করাতে গেলে এই অ্যাট্রাকশন, এই কানেকশন আপনাদের মধ্যে ফিল তো হচ্ছে, কিন্তু সেটাকে বাস্তব করতে গেলে, সেটার উপর কোনো কাজ করতে গেলে, সেটা নিয়ে একটা সম্পর্ক তৈরি করতে গেলে, বা সেই সম্পর্ককে কোনো নাম দিতে গেলে সেখানে প্রচুর খাটতে হবে, প্রচুর এফার্ট লাগবে। হয়তো এই মুহূর্তে আপনাদের দুজনেরই সেই এফার্টটা করা সম্ভব নয়। এখানে না বিষয়টা কি জানেন তো, আপনারা একে অপরকে মিরর করছেন, এরকমও জিনিসটা, মানে এখানে আপনার যদি মনে হচ্ছে সম্ভব নয়, ওনারও কিন্তু কিছুটা মনে হবে, বা ওনার যদি মনে হচ্ছে সম্ভব নয় তো আপনারও মনে হবে সেটা। এখানে আপনারা একে অপরকে মিরর করছেন, বিষয়টা এরকম। আর একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আপনারা আশাবাদী, এবং এখানে এই মুহূর্তে আপনার লোয়ার চক্রাসের উপর কাজ চলছে, বিষয়টা এরকম। এখানে না আমার কেন কি জানি খালি টুইন ফ্লেম রিলেশনশিপের একটা আভাস টাইপের আমি পাচ্ছি, আইদার টুইন ফ্লেম বা এখানে কোনো রকম কোনো ডিভাইন সোলমেট জাতীয় যে সম্পর্ক, অর্থাৎ স্পিরিচুয়াল জার্নি জাতীয় যে সম্পর্ক, মানে ডিভাইন সোলমেট হচ্ছে খুব গভীর টাইপের সম্পর্ক, খুব স্পিরিচুয়াল একটা সম্পর্ক, এটাও এক ধরনের স্পিরিচুয়াল জার্নি। টুইন ফ্লেম পুরো পাক্কা টুইন ফ্লেম না হলেও এটাও এক ধরনের স্পিরিচুয়াল জার্নি বা সোল জার্নির সম্পর্ক হয়ে থাকে। নেক্সট এখানে যেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে এখানে আপনারা আশাবাদী, এবং এই মুহূর্তে হয়তো আপনার লোয়ার চাকরাগুলোর উপর কাজ চলছে, বিকজ এখানে আপনার এনার্জি পিক করতে প্রচুর পেন্টাকলসের এনার্জি এসছে, রুট চাকরা থেকে শুরু করে ওই যে মণিপুর এই পর্যন্ত হয়তো আপনার কাজ হতে পারে। আর এখানে আপনার মধ্যে কোনো রকম কোনো ভয় টাইপের একটা কিছু কাজ করে যে এই ব্যক্তি আপনার হবেন কিনা, বা কি হবে হলে, এরম একটা ভয়ও আপনার মধ্যে কাজ করতে পারে। এবার এই পার্সনের দিক থেকে কি রয়েছে সেটা দেখার চেষ্টা করব, আপনার পার্সনের দিক থেকে এখানে কি রয়েছে সেটা দেখবার চেষ্টা করব আপনার প্রতি। ওকে,
পার্সন আপনার কিন্তু প্রচুর চিন্তা করছেন। যদি এখানে আপনার মনে হয় যে আপনি একা এনার বিষয়ে চিন্তা করছেন আর ইনি করছেন না, ইনি কিন্তু আপনার বিষয়ে প্রচুর চিন্তা করছেন। এনার অবচেতন মনে আপনি প্রচুর ছেয়ে রয়েছেন। এনার রীতিমতন রাতের ঘুম উড়ে গিয়েছে আপনার কথা চিন্তা করে। ইনি আপনার প্রতি না, ইনি প্রচুর কনফিউশনের একটা এনার্জি এনার রয়েছে। ইনি আপনাকে মন থেকে যেতে দিতে পারছেন না। যদি এই মুহূর্তে আপনি এনার প্রতি একটা ডিপ টাইপের কানেকশনকে ফিল করছেন, যে আপনি গভীরতা ফিল করছেন, কিন্তু ওই যে সেই তীব্রতা না, যে সারাক্ষণ করেই যাচ্ছে, কারোকে নিয়ে টেনশন করেই যাচ্ছে, মাথা থেকে বের করতে পারছে না, সারাক্ষণ যেন মাথার যন্ত্রণার মতন মাথায় চাপিয়ে রেখেছে, ওই রকমটা ঠিক আপনার দিক থেকে নেই। কিন্তু আপনি এনার প্রতি একটা গভীর কানেকশনকে ফিল করেন, বরং আপনার এনার্জিগুলো অনেক ধীর এবং স্থির। কিন্তু এই ব্যক্তির এনার্জিগুলো না অস্থির টাইপের। এনার রাতের ঘুম উড়ে যাচ্ছে, ইনি সারাক্ষণ কনফিউজড থাকছেন, ইনি কিছুতেই আপনাকে লেট গো করতে পারছেন না। এবং এখানে এনার অবচেতনে আপনার যে এনার্জি সেটা কিন্তু প্রচুর পরিমাণে এনাকে একদম হন্ট করে রেখেছে, এনাকে একদম গ্রাস করে রেখেছে। আপনি হচ্ছেন ওনার চোখে হাই প্রিস্টেস, আপনি ওনার চোখে একটা পবিত্রতা, একটা পিওরিটি, সেটার একটা প্রতিমূর্তি আপনি হতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের একটা সন্দেহ হতে পারে আপনার প্রতি, যে আপনি ওনার প্রতি কিছু একটা করেননি তো, যে উনি সারাক্ষণ আপনার কথা ভাবছেন, আপনি ওনাকে কিছু করে রাখেননি তো, মানে ওরকম কোনো এনার্জি ওনার প্রতি করেননি তো। এটা আপনার পার্সনের একটা সন্দেহ কিন্তু হতে পারে। মানে যদিও এই সন্দেহটা একটা খারাপ জিনিস, কিন্তু মনে হলে আর কি করা যাবে। কমিটমেন্ট পাথ, এখানে আপনাদের মধ্যে একটা কমিটমেন্ট আসতে পারে, দ্য চুজেন ওয়ান। ওকে, যদি আপনার বারবারই মনে হয় যে এই রিলেশনশিপটার কোনো রকম কোনো ভবিষ্যৎ নেই, এটা কোনো দিকে যাচ্ছে না, এটা ওভার হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু আপনাদের মধ্যে একটা মানে একটা লাভ পোটেনশিয়াল, সিরিয়াস লাভ পোটেনশিয়াল ইজ প্রেজেন্ট। এখানে আপনাদের মধ্যে একটা সিরিয়াস লাভ পোটেনশিয়াল এখানে রয়েছে, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে কমিটমেন্ট আসতে পারে। আর এখানে মানে এখানে আপনি কিন্তু এখানে ডিজায়ার্ড পারসন, এই রিলেশনশিপে আপনাকে যে চাওয়া হচ্ছে না বা আপনার যে কোনো ভ্যালু নেই, এরকম বিষয়টি কিন্তু নয়, এখানে আপনাকে চাওয়া হচ্ছে। এবং এখানে আপনাদের যে জার্নিটা সেটা ডিভাইনলি গাইডেড জার্নি। এবং এখানে আপনার প্রতি একটাই আমার বক্তব্য থাকবে, যে আপনি নিজেকে সারেন্ডারের ভঙ্গিতে রাখুন। আপনি কোনো কিছুকে আলাদা করে এক্সপেক্ট করবেন না, বা এরকম প্রশ্ন করতে থাকবেন না যে কেন কমিটমেন্ট আসছে না, কেন কি আসছে না, কবে সে আপনাকে প্রপোজ করে দেবে, কবে কি বলে দেবে, এই রকম এক্সপেকটেশনস রাখবেন না। বরং আপনি ডিভাইনকে এটা বলুন, ইউনিভার্সকে এটা বলুন, যে আপনি আপনার সব থেকে ভালোর জন্য যেটা, সেটা ইউনিভার্স আপনার সাথে করবে, আপনি সেটা জানেন, সেটা আপনি বিশ্বাস রাখেন, এবং আপনি সেটা নেওয়ার জন্য প্রস্তুত, সেটাকে গ্রহণ করার জন্য আপনি প্রস্তুত। এবার দেখে নেব যে এই রিলেশনশিপে ঠিক কি হতে পারে। ওকে, এখানে একটা বড় রকমের সিদ্ধান্ত কাজ করছে, দ্য ডেভিল। আচ্ছা, এখানে কিছু একটা শ্যাডো টাইপের বিষয় কাজ করে। এখানে কোনো থার্ড পার্টি কানেকশন যদি থেকে থাকে, সেটা এখান থেকে বেরিয়ে যাবে, সেটা নিয়ে অতিরিক্ত ফোকাস করা বা সেটার কোনো কিছু করবার প্রয়োজন নেই। এখানে আপনার পার্সন কিন্তু ওনার মনের মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভ শ্যাডো আছে, থার্ড পার্টি আছে, সেগুলোর প্রতি না উনি কাজ করছেন, উনি সেগুলোর প্রতি কাজ করছেন, উনি সেগুলো থেকে বেরানোর চেষ্টা করছেন, উনি গভীরভাবে চিন্তাভাবনা করছেন। এবার দেখে নেব যে আপনার ঠিক কী করা উচিত এই সম্পর্কে, এই সম্পর্কে আপনার ঠিক কী করা উচিত, গ্রুপ 2 এর ঠিক কী করা উচিত। এখানে বারবারই কার্ড উল্টে যায়। ওকে, এখানে আপনাকে বলা হচ্ছে একদম ফ্রি স্পিরিটে থাকতে, কোনো কিছুকে ফোর্স করবেন না। মানে কেন এখানে ম্যারেজ হবে, এখানে আপনার যদি এখানে সোলমেট, এখানে আপনারা একই সেম পেজে আসবেন, গ্রোথ আসছে। এই মুহূর্তে আপনার পরিস্থিতি যত কঠিন মনে হোক, যত টেনশন হোক, যা পারে হোক, এখানে আপনাকে বলা হচ্ছে প্রি মাইন্ডে থাকুন। অতিরিক্ত বেশি কেন হচ্ছে না, কখন হবে, কি করে হবে, এসব কথা ভাবার কোনো দরকার নেই। যখন যা হবার ঠিক হয়ে যাবে, সারেন্ডারের ভঙ্গিতে থাকুন। এবং এটা সবসময় ইউনিভার্সকে জানান, যেটা হবে আপনি সেটা রিসিভ করার জন্য তৈরি, আর আপনি বিশ্বাস করেন। সো দ্যাটস ইট। এই ছিল আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।